আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে ডাল দিয়ে পালং শাক। এই পালং শাকটাকে আমাদের চট্টগ্রামে বলা হয় নারী শাক। তো শাক রান্না করার জন্য প্রথমে একটি ডেকচিতে তেল নিয়ে নিব। তেলগুলো ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব কয়েকটা ছোট ছোট রসুনের কোয়া। রসুনের কোয়া যদি বড় হয় তাহলে কিন্তু রসুনের কোয়া কুচি করে দিবেন অথবা থেতো করে দিবেন। এতে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে খুব তাড়াতাড়ি রিলিজ করে নিবে। তারপর এরকম পুরা পুরা হয়ে আসলে রসুনগুলো তখনই দিয়ে দিব পেঁয়াজ কুচি। শাক যেহেতু রান্না করা হচ্ছে তাই শাকের মধ্যে পেঁয়াজ একদম কম দিতে হয়, তাই আম্মু সামান্য পরিমাণ পেঁয়াজই দিয়ে দিছে। তারপর দিয়েছে সামান্য পরিমাণ মরিচ বাটা। মরিচগুলোকে ভালো করে তেল আর পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিল, যাতে মরিচের দলা পেকে না থাকে আর মরিচগুলো ভালো করে মিহিভাবে মিশে যায়। তারপর দিয়ে দিবে পরিমাণ মতো পানি আর পানির মধ্যে দিয়ে দিবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আম্মু পানি দিয়েছে। তারপর পানির সাথে ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিব। হালকা হালকা বলক চলে আসলে সেখানে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা ডাল। এগুলো মুগ ডাল। মুগ ডালগুলোকে পরিষ্কার করে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল আম্মু। প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিল, তার থেকে বেশি ভিজিয়ে রাখার দরকার নেই। তাই আম্মু জাস্ট 10 মিনিট ভিজিয়ে রেখেছিল। সেই ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছে, যাতে ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ডালগুলো সিদ্ধ হয়ে গেলে সেখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। পালং শাকগুলো কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ পালং শাকের মধ্যে বালি থাকে। আর পালং শাক যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু বালিগুলো খাবারের মধ্যে থাকলে বালিগুলো খাওয়ার সময় বোঝা যাবে, তাই পুরা খাবারটাই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই অনেকক্ষণ ধুয়ে নিতে হবে ভালো করে, প্রায় 3-4 বার করে ভালো করে ধুতে হবে। যখনই মনে হবে একদম পরিষ্কার হয়ে গেছে তারপরে দিতে হবে, না হলে কিন্তু পুরা খাবারটাই নষ্ট হয়ে যাবে। পালং শাক দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আম্মু ঢাকনা দিয়ে দিল। ঢাকনা দেওয়ার আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিছে, কারণ তরকারি কষানোর সময় আম্মু লবণ দিতে ভুলে গেছিলো, তাই শেষের দিকে দিয়ে দিছে। এই তো একদম রান্না হয়ে গেছে আমাদের শাক। শাক রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, শুধু ডাল সিদ্ধ হতেই বেশিক্ষণ সময় লাগে। এই তো রেডি আমাদের রেসিপি।